মাঝার দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় কখন পৌঁছেছেন আমাদেরকে জানাবেন, আর বৈঠকটি কখন হবে, আলোচনায় আর বিষয়বস্তু কি কি হতে পারে সবকিছু আমাদেরকে জানাবেন। পররাষ্ট্রমন্ত্রী আসবেন, একজন হচ্ছেন মধ্য এশিয়া বিষয়ক এবং দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র উপমন্ত্রী অ্যান্ড্রু নিকোল। এরপরে আসবেন হচ্ছেন আরেকজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি আসবেন এবং মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছেন তিনি বাংলাদেশে আসার কথা হয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে একটি হাই ভোল্টেজ বৈঠক হতে যাচ্ছে। আপনাকে বলে রাখি যে আজকে সকালে ইতিমধ্যেই তারা এসে পৌঁছেছেন এবং বেলা 2টা থেকে সেই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হবে। প্রথমে বৈঠক হবে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে। সেই বৈঠকের নেতৃত্ব দিবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ 3 সদস্যের একটি প্রতিনিধি দল বেলা 3টায় এই যুক্তরাষ্ট্রের যে অর্থাৎ প্রেস সেক্রেটারি বাসভবন রয়েছে সেখানে আসবেন হচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বাধীন তাদের একটি 4 সদস্যের কমিটি। এরপরে আসবেন মূলত বিএনপি। অর্থাৎ এই 3 রাজনৈতিক দল ছাড়া আরো অন্যান্য রাজনৈতিক দলের সাথে তারা বসবেন হচ্ছে দেশের সুশীল সমাজের প্রতিনিধির সাথে এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তাদের বসার কথা রয়েছে। আপনাকে বলে রাখি যে বাংলাদেশে যে শুল্ক আরোপ যে করেছিলেন যুক্তরাষ্ট্র, সেই শুল্ক আরোপ নীতি নিয়ে কথা হবে। বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের পাশে থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা হবে। আপনাকে বলে রাখি যেহেতু রোহিঙ্গা ইস্যু একটি বড় একটি সমস্যা এবং এই ইস্যুতে রোহিঙ্গা ইস্যুতে কথা হওয়ার কথা রয়েছে এবং বাংলাদেশ কিন্তু চেষ্টা করছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে যে রোহিঙ্গা আছে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। এ নিয়ে প্রধান উপদেষ্টা যখন চীন সফর করেছেন সেখানে চীনের রাষ্ট্রপতির সাথে সেখানে কথা বলেছেন। এবং আপনাকে বলে রাখি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে কিন্তু এই বাংলাদেশে যে রোহিঙ্গা আছেন তাদের সহায়তা বন্ধের একটি কথা হচ্ছিল যে একেবারে বন্ধ করে দিচ্ছেন। সেটি নিয়ে যখন আলোচনা হচ্ছিল সেই সময় যখন যেহেতু যুক্তরাষ্ট্রের 2জন দায়িত্বশীল সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন, সে নিয়ে এবারও কথা হবে যে কিভাবে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো যায় সে বিষয়ে কথা হবে। এবং বাংলাদেশের এই যে নতুন প্রশাসন দায়িত্ব নিয়েছেন, যখন দেশে বাংলাদেশ নিয়ে বিভিন্ন মিডিয়া বিশেষ করে পাশের দেশ ভারতে যখন বাংলাদেশ নিয়ে নানা ধরনের মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সাথে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দূরত্ব বাড়ছে এবং বাংলাদেশের সাথে তারা অনেক কিছুই গুটিয়ে নিচ্ছেন, যখন এই কথাগুলো হচ্ছিল ঠিক সেই সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের 2জন দায়িত্বশীল ব্যক্তি বাংলাদেশে আসছেন এবং গণতান্ত্রিক উন্নয়ন প্রক্রিয়ার পাশাপাশি 2 দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো কিভাবে গভীর করা যায়, কূটনৈতিক সম্পর্ক কিভাবে গভীর করা যায় এবং 2 দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে আরো কতটুকু এগিয়ে যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হবে। এবং আপনাকে বলে রাখি সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা যখন কথা বলবেন সেখানে হয়তো বা সরকারের বর্তমান যে নীতি নির্ধারণ কিভাবে চলছে, কিভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে সেই বিষয়গুলো বলবেন। একই সাথে রাজনৈতিক দলগুলো যখন বসেন নির্বাচনের বিষয়টি আসবে, যেহেতু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে সংস্কার প্রক্রিয়া শেষে ডিসেম্বর বা জুনের মধ্যে অর্থাৎ আগামী বছরের জুনে নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিএনপি পক্ষ থেকে যখন নির্বাচনের দ্রুত করার জন্য চাপ দেওয়া হচ্ছে বা আজকে আপনি জানেন যে বেলা 12টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে একটি হাই ভোল্টেজ কমিটি কিন্তু প্রধান উপদেষ্টার সাথে নির্বাচন নিয়ে কথা বলতে গেছেন। ঠিক সেই সময় আজকে বিকেল 4টায় কিন্তু তারা এই যে যুক্তরাষ্ট্রের যে 2জন হাই ভোল্টেজ উপসহকারী বা প্রশাসনের নেতৃত্বে লোকজন আসছেন তাদের সাথেও কিন্তু এই বিষয়ে কথা হবে। সব মিলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরো কিভাবে গভীর করা যায় এবং বাণিজ্য নীতি কিভাবে বাড়ানো যায় এই বিষয়গুলো নিয়ে কোনো কথা হবে। বেলা 2টায় আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামীর সাথে বৈঠকের মধ্য দিয়ে এই বৈঠকটি শুরু হবে এবং বিএনপির সাথে বৈঠকের মধ্য দিয়ে হয়তো বা শেষ হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পরে যদি আরো কোনো তথ্য থাকে আপনাকে আমি জানাতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।